গত দেড় দশকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক লুটের কারিগরদের অন্যতম শেখ আব্দুল হাই বাচ্চু ২০০৯ সালে পরবর্তী ৩ বছরে বেসিক ব্যাংক লুটে নেতৃত্ব দিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে নেপথ্যের কুশীলব হিসেবে আলোচনায় এসেছিল শেখ রেহানার নাম। রাষ্ট্রায়ত্ত অন্যান্য ব্যাংকের বড় অনিয়মের ক্ষেত্রেও সংশ্লিষ্টদের মধ্যকার আলোচনায় বারবার এসেছে শেখ রেহানার নাম। বেসিকের মতো রাষ্ট্রায়ত্ত অন্য 4 প্রধান বাণিজ্যিক ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী, রূপালী চেয়ারম্যান, পরিচালক এবং এমডি নিয়োগের ক্ষেত্রেও প্রধান ছিলেন এই শেখ রেহানা। শেখ রেহানার সুপারিশের পরই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান এমডি নিয়োগ দিতেন শেখ হাসিনা। এ বিষয়ে জানতে গত দেড় দশকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক, এমডি, ডিএমডির দায়িত্ব পালনকারীরা জানায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান এমডি নিয়োগের আগে সালমান এফ রহমান বা চৌধুরী নাফিস সারাফাতের মাধ্যমে বড় অঙ্কের অর্থ ঘুষ দিতে হতো। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের সেপ্টেম্বরে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় ১,২৫,০০০ কোটি টাকা। এসব ব্যাংকের বিতরণকৃত ঋণের প্রায় ৪০% ছিল খেলাপি। তবে সেপ্টেম্বরের পরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। শেখ রেহানার পক্ষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর চেয়ারম্যান ও এমডি নিয়োগে ভূমিকা রাখতে গিয়ে সালমান এফ রহমান নিজেও সুবিধা নিয়েছেন অনেক। শেখ রেহানা উত্তর লন্ডনে একটি বাড়িতে বসবাস করেন। নথিপত্র অনুযায়ী ওই বাড়িতে মালিক সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান। শেখ রেহানার পাশাপাশি প্রভাবশালীদের কাছ থেকে বাড়ি উপহার নেওয়ায় নানা ঘটনার সামনে আসছে তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধেও। জনতা ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাংকটির মোট বিতরণকৃত ঋণের স্থিতি ৯৮,৫২৩ কোটি টাকা। এর অর্ধেকেরও বেশি তথা ৪৯,৯৫৯ কোটি টাকাই নিয়েছে মাত্র 5টি গ্রুপ বা পরিবার। রাষ্ট্রায়ত্ত অন্য ব্যাংকগুলোর মতো রূপালী ব্যাংকের আর্থিক পরিস্থিতিও ভয়াবহ। গত বছরের সেপ্টেম্বরে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১২,৭৩৮ কোটি টাকা। ২০০৯ সাল পরবর্তী সময়ে লুণ্ঠনের শিকার হওয়া বেসিক ব্যাংক এখনও বিপর্যয়ের মধ্যে হাবুডুবু খাচ্ছে। বেসিক ব্যাংকের বিতরণকৃত ঋণের প্রায় ৬৫% এখন খেলাপি, যার পরিমাণ ৮,৫০০ কোটি টাকা। নিউজ ডেস্ক, ভোরের কথা।